আমাদের বয়স, আমাদের ত্বকের ধরন, আমাদের ত্বকের কনসার্ন সবকিছু বুঝে আমাদের দিনের বেলার এবং রাতের বেলার স্কিন কেয়ারটা কিন্তু সম্পূর্ণ আলাদা বা ভিন্নভাবেই আমাদের ত্বকের যত্ন নেওয়া উচিত দিনের বেলাতে এবং রাতের বেলাতে। আমরা অনেক সময় বুঝি না কোন প্রোডাক্টটা দিয়ে আসলে স্কিন কেয়ার শুরু করব, দিনের বেলাতে কি ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত না, অনেক ধরনের ভিডিওস দেখে কনফিউশনে থাকি। তো আজকের ভিডিওটা আমার সেই আপুদের জন্য যারা কিনা মর্নিং এ একটা স্কিন কেয়ার রুটিন বিল্ড আপ করতে চাচ্ছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না আপনার ত্বকের জন্য কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার বা কোন প্রোডাক্ট গুলো চুজ করা দরকার। তাদের জন্য একটা ইজি সলিউশন দিব যে আমি কিভাবে মর্নিং এ স্কিন কেয়ার রুটিনটা আসলে মেইনটেইন করি বা আমি কিভাবে ত্বকের যত্ন দিই দিনের বেলাতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজি এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ado let's get started। প্রথমে যে কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে যে রাতের বেলাতে আমরা সেই সকল স্কিন কেয়ার করি যেগুলো আমাদের ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে, আর দিনের বেলাতে আমরা সেই ধরনের প্রোডাক্টগুলোকে বাঁচবো বা সেই ধরনের স্কিন কেয়ার করব যেগুলো কিনা আমাদের ত্বককে প্রোটেকশন দিবে। কারণ কি? কারণ দিনের বেলাতে আমাদের ত্বকের জন্য সব থেকে ক্ষতিকারক যে বিষয়টি, যেটা আমাদের ত্বকে বার্ধক্যের ছাপটা খুব দ্রুত নিয়ে আসে, প্রিম্যাচুর এজিং বলি আমরা যেটাকে, সেটা নিয়ে আসে, ট্যান করে ফেলে, স্কিনের ইলাস্টিসিটি ব্রেক করে ফেলে। সব সমস্যার মূল কারণই হচ্ছে সূর্যের আলো। সেই সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মি থেকে, এনভায়রনমেন্টাল ড্যামেজ থেকে, ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে, এই যে চারিদিকের পলিউশন, বাইরে যাচ্ছি, বিভিন্ন ধরনের কন্টামিনেশনের সম্মুখীন হচ্ছি, এই সব কিছু থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে হবে। দিনের বেলাতে আপনি যত বেশি স্কিনটাকে হাইড্রেটেড রাখবেন, প্রোটেক্টেড রাখবেন এবং এই যে ধুলোবালি, সূর্যের ক্ষতিকারক রশ্মি সবকিছুর সাথে যুদ্ধ করার জন্য তৈরি করে রাখবেন, আপনার স্কিন তত ভালো থাকবে। স্কিন ব্যারিয়ারটাই হচ্ছে আমাদের স্কিনের সৌন্দর্যের মূল চাবিকাঠি। ব্যারিয়ারটা যার যত ভালো, যে যত সুন্দর করে মেইনটেইন করতে পারে, তার কিন্তু প্রিম্যাচুর এজিং এর সাইন গুলো দেরিতে আসে, স্কিনটা গ্লোই থাকে, হেলদি থাকে, পাল্পি থাকে, সবকিছুই থাকে আর কি, যতগুলো কিছু আমরা এক্সপেক্ট করে থাকি সুন্দর ত্বকের জন্য। তো চলেন স্কিন কেয়ার রুটিনটা বিল্ড আপ করা যাক। প্রথমেই হচ্ছে ক্লিনজার কারা ব্যবহার করবেন, কারা ব্যবহার করবেন না। যাদের স্কিন অতিরিক্ত অয়েলি তারা একটা মাইল্ড জেন্টাল ক্লিনজার দিয়ে মুখটাকে প্রথমে পরিষ্কার করবেন। যাদের শুধুমাত্র টি জোনটা অয়েলি, অর্থাৎ কপাল এবং নাকটা খুব তেল তেলে লাগছে, মুখের অন্যান্য দিক ড্রাই ফিলিং হচ্ছে, কম্বিনেশন স্কিন, তারা শুধুমাত্র টি জোনেই আপনারা ক্লিনজার ব্যবহার করবেন। অন্যান্য ফেসের সব জায়গাতে ক্লিনজার দেওয়ার দরকার নাই সকালবেলা। আর যাদের স্কিন নর্মাল টু ড্রাই, তাদের সকালবেলাতে ক্লিনজার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। যেমন আমি কখনো ক্লিনজার ব্যবহার করি না দিনের বেলাতে। তো সেই ক্ষেত্রে মুখটা হালকা করে মাসাজ করে পানি দিয়ে অথবা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেললেই না। স্কিন কেয়ারের সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার বা এসেন্স। এটা সবার জন্য মোটেও দরকার নাই। যাদের স্কিনে বয়সের ছাপ আসতে শুরু করেছে, এইজিং সাইনগুলো খুব প্রমিনেন্ট, রিঙ্কেলস, ফাইন লাইন্স ফর্ম করছে, এক্সট্রা হাইড্রেশনের প্রয়োজন, খুব রুক্ষ শুষ্কতা, তারা একটা হাইড্রেটিং টোনার এই স্টেপটাতে ব্যবহার করতে পারেন। অন্যান্য ত্বকের জন্য আসলে খুব ম্যান্ডেটরি কিছু না, আপনারা টোনার স্কিপ করতে পারেন। নাম্বার 3 হচ্ছে সিরাম। সিরামের ক্ষেত্রে বাছাই করার একটা ব্যাপার আছে যে আপনার স্কিনের টাইপের জন্য কোন ধরনের সিরাম আপনার প্রযোজ্য। তবে দিনের বেলাতে বলা হয়ে থাকে ডার্মাটোলজিস্টদের পছন্দের তালিকায় যে সিরামটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি যেমন স্কিনকে ব্রাইট করে, স্কিনে একটা গ্লো আনতে সাহায্য করে, স্কিনের পিগমেন্টেশন গুলোকে হালকা লাইট করতে সাহায্য করে এবং সব থেকে ভালো যে কাজটা করে, এটা খুবই ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের অক্সিডেটিভ ড্যামেজ থেকে ত্বককে রক্ষা করে এবং সানস্ক্রিনের কাজটা অনেক বহুগুণ বাড়িয়ে দেয়। মানে ত্বকটাকে প্রোটেক্ট করার জন্য ভিটামিন সি খুবই ভালো। বাট দেয়ার ইজ এ ক্যাচ। যাদের স্কিনে অ্যাক্টিভ পিম্পল আছে, অ্যাকনি আছে, খুব এক্সট্রা সেন্সিটিভ, ভিটামিন সি স্যুট করে না, তারা কিন্তু ভিটামিন সি ব্যবহার করবেন না। এতে আপনার ত্বকের আরো ইনফ্ল্যামেশন বেড়ে যাবে, ত্বক জ্বালা পোড়া ভাবটা বেড়ে যাবে। তো যাদের স্কিন খুব বেশি অয়েলি, অ্যাকনি প্রোন বা অ্যাক্টিভ অ্যাকনি আছে, তারা ভিটামিন সির অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন নায়াসিনামাইড সিরাম, যেটা আপনার সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করবে এবং হচ্ছে ত্বকে একটা সুদিং ইফেক্ট আনতে সাহায্য করবে। এইটাও ব্রাইটনিং এর কাজ করে। নায়াসিনামাইডের পরিবর্তে আপনারা আলফা আরবুটিনও ব্যবহার করতে পারেন। যাদের স্কিনে এক্সট্রিম দাগ ছোপ আছে, পিগমেন্টেশন আছে, তাদের স্কিনে একটা ব্রাইটেনিং ইফেক্ট আনতে আলফা আরবুটিনও খুব ভালো কাজ করে। তো এই সিরামগুলো আপনারা দিনের বেলাতে ব্যবহার করতে পারেন। দিনের বেলাতে আরো যে সিরামগুলো ব্যবহার করতে পারেন তার ভিতর আছে বি প্রোপোলিস সিরাম, অর্থাৎ মৌমাছি প্রোপোলিস থেকে তৈরি করা সিরামগুলো ভালো। এছাড়া যাদের স্কিনে খুব অ্যাক্টিভ জ্বালাপোড়া করা
পিম্পল আছে, একনি আছে, তারা সিকা সমৃদ্ধ কোনো সিরাম যেটা স্কিনকে ঠান্ডা করে সেই ধরনের সিরাম অ্যাপ্লাই করতে পারেন। এবং সিরামটা শুকিয়ে যাওয়ার পরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, না হলে সানস্ক্রিনটা ঠিকঠাক মতো কাজ করবে না। এবং সানস্ক্রিন কতটুকু ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, আবার ডিটেইলস ভিডিও আছে এটা নিয়ে, আপনারা সেগুলো চেক করে ডিটেইলসটা জেনে নিতে পারেন। এবং সানস্ক্রিন ব্যবহারের প্রথম এবং প্রধান কথাই হচ্ছে যথার্থ পরিমাণে ব্যবহার করতে হবে। অল্প ব্যবহার করলে সেই জায়গাটা সূর্যের আলো থেকে আপনার ত্বককে প্রোটেকশন দিতে পারবে না, সো সেটা ড্যামেজ হবে, পিগমেন্টেশন বাড়বে। আমরা মনে করি আমাদের ত্বকে দাগ টাগ আছে, একটা সিরাম অ্যাপ্লাই করলাম, দাগ ছোপ চলে যাবে, কিন্তু দাগ ছোপ চলে যাচ্ছে, সেই অবস্থায় সূর্যের আলো এসে আবার সেই দাগটাকে যদি ডিপ করে দেয়, তাহলে আপনি একদিক থেকে সেটাকে কমাচ্ছেন, একদিক থেকে সেটা বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি কোনো রেজাল্ট আপনি ভিজিবলি দেখতে পারবেন না। এবং সূর্যের আলোতে মেস্তা হয়, মেস্তা বাড়ে, পিগমেন্টেশন যদি থাকে, কোনো দাগ থাকে ত্বকে, সেটা কিন্তু ডিপ হয়ে যায়। এবং মেস্তা আপনারা জানেন ক্রনিক পর্যায়ে গেলে কিন্তু কোনো ডক্টরের মেডিকেশন এটা সারিয়ে তুলতে পারে না। মেস্তা এমন একটা ফ্রাস্ট্রেটিং স্কিনের প্রবলেম, এটা আসলে ভালো হয় না। এবং যেটা হয় যে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু আমাদের অনেক ব্রাউন তিল, ব্রাউন স্পট ফর্ম করে বয়সের সাথে। এবং ব্রাউন তিলটা আসলে আমি মনে করি ক্ষতিকারক কিছু না, এটার জন্য খুব ফ্রাস্ট্রেটিং হওয়ার কিছু নাই। মানুষ কিন্তু বিদেশে কি করে জানেন, ফ্রিকেলস বানায়, নকল করে এসব তিল বানায়, এটাই তাদের সৌন্দর্য। তো ঠিক আছে, আপনাদের পার্সোনাল পছন্দ নাই থাকতে পারে যে ফ্রিকেলস আমি চাই না, বা লাল তিল, বাদামি তিল আমি চাই না। তো সেই ক্ষেত্রে আসলে কোনো প্রোডাক্ট যদি আপনি মনে করেন সেলার আপনাদের কথা শুনে এই ক্রিম মাখলে চলে যাবে, এই কটন বাডের উপর নিয়ে তিল সরায় ফেললো, এটা অসম্ভব, এগুলা সম্ভব না। এগুলাতে যেটা হয় স্কিনের 12টা বেজে যায়। লাল তিল হোক, কালো তিল হোক, মেস্তা হোক, এগুলো কোনো প্রোডাক্টেই যাবে না। ক্রনিক পর্যায়ে গেলে লেজারের মাধ্যমে এটা হয়তো রিমুভ করা সম্ভব, তাও মেস্তা আসলে পুরোপুরি রিমুভ করা সম্ভব এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা ডিপেন্ড করে আপনার কোন স্তরে মেস্তাটা চলে গেছে সেটার উপরে। তো মর্নিং স্কিন কেয়ারে কি হচ্ছে, একটা ক্লিনজারের প্রয়োজন হলে আপনি ব্যবহার করবেন, না হলে করবেন না, একটা সিরাম, একটা সানস্ক্রিন। কিন্তু যাদের স্কিন খুব এক্সট্রিমলি ড্রাই এবং সানস্ক্রিনে আপনার যথার্থ হাইড্রেশন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি যদি চান সানস্ক্রিনের আগে একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। বাট এখন মার্কেটে প্রচুর ভালো ভালো সানস্ক্রিন পাওয়া যায় যেগুলো প্রচুর এমোলিয়েন্ট থাকে, ড্রাই স্কিনের সানস্ক্রিন, কম্বিনেশনের, অয়েলি স্কিনের, বিভিন্ন ধরনের সানস্ক্রিন বিভিন্ন ফর্মুলেশনে পাওয়া যাচ্ছে। তো ভালো একটা সানস্ক্রিন পিক করতে পারলে ময়শ্চারাইজারটা দিনের বেলাতে অ্যাভয়েড করা যায়, তারপরে আপনি প্রয়োজন মনে করলে ব্যবহার করতে পারেন। ইট উইল নট হার্ম ইউ। এছাড়া দিনের বেলাতে কি কি করণীয় যা আপনার স্কিনকে ভালো রাখতে পারে? প্রথম এবং প্রধান কথা হচ্ছে সূর্যের ক্ষতিকারক আলো থেকে নিজের ত্বককে বাঁচাতে হবে। স্কার্ফ হতে পারে, হ্যাট হতে পারে, বিভিন্ন ধরনের ফুল স্লিভ ড্রেস পরার চেষ্টা করবেন। নেক যেহেতু ঢাকা থাকে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সানস্ক্রিন আপনাকে পুরোপুরি কিন্তু রক্ষা করতে পারবে না। 98-99% পর্যন্ত পারবে, 2-3% পারবে না। সেটা আপনাকে নিজেই বাঁচাতে হবে, মাস্ক পরে অথবা যতটা সম্ভব কভার করে ডিরেক্ট সানলাইট থেকে দূরে থাকতে হবে। এইটার ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। যারা বাড়িতে থাকেন মনে করেন সানস্ক্রিনের প্রয়োজনে, এটাও একটা ভুল ধারণা মিথ। বাড়িতে থাকলেও সানস্ক্রিনের প্রয়োজন আছে। যেই সূর্যের আলোতে আপনি বই রিডিং পড়তে পারবেন, সেই সূর্যের আলোই যথেষ্ট আপনার ত্বকের ক্ষতি করার জন্য। তো বাড়িতেও যে সকল জায়গাতে সানলাইট আসছে, আপনি তো আর কনফার্ম না যে কোথায় আপনি কখন যেতে হয়, বাড়ির ভিতরে সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা একটা খুব ভালো প্র্যাকটিস। এটাকে আপনার আসলে লাইফের একটা পার্ট এন্ড পার্সেল বানায় নিতে পারলে আপনার স্কিন ভালো থাকবে। দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারেন, যাদের স্কিন খুব ড্রাই বা রান্নার পাশে থাকতে হয়, চুলার পাশে থাকতে হয়, তারা চাইলে বিভিন্ন ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। ফ্রিজে রেখে সেই অ্যালোভেরা জেলটা মাঝে মাঝে অ্যাপ্লাই করতে পারেন। এটা স্কিনের ব্যারিয়ার ভালো রাখতে বা আপনার হাইড্রেশনটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। কিন্তু বিভিন্ন ধরনের হাবিজাবি জেল কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, ওগুলো ব্যবহার করবেন না। কোনো জেলই ব্যবহার করবেন না, কোনো জেলের প্রয়োজন আপনার নাই। অনলি অ্যালোভেরা জেলটা ভালো, ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড ভালো একটা ব্র্যান্ডের একটা অ্যালোভেরা জেল কিনে ফ্রিজে রাখতে পারেন। আর মাঝে মাঝে একটু বরফ অ্যাপ্লাই করতে পারেন। এটাও পোরসকে সাময়িকভাবে সংকুচিত করতে সাহায্য করে, সিবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করে। অয়েলি স্কিনের জন্য একটা ভালো প্র্যাকটিস। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের বডিকে যতটা ডিটক্স করা যায়। বিভিন্ন ধরনের লেবু, পুদিনা পাতা, তুলসী পাতা, বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটারের রেসিপি কিন্তু অনলাইন আছে। এগুলো বানিয়ে বাড়িতে খাওয়া সম্ভব। 6-7 ঘন্টা এই উপকরণগুলো বিভিন্ন ফল পানিতে ভিজিয়ে রেখে 5 থেকে 6 ঘন্টা যে পানিটা তৈরি হয় ওই পানিটাই সারাদিন অল্প অল্প করে খাবেন। এটা আপনার নিউট্রিয়েন্টসও দিবে, পানির শূন্যতাও দূর করবে এবং স্কিনে ওইগুলো ব্রাইটনেস আনতে কিন্তু খুব ভালো কাজ করে। এবং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো যেন কখনোই সূর্যের আলোতে রাখবেন না, এতে ওদের
যে ইনগ্রেডিয়েন্ট সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রোডাক্টগুলো একটু সূর্যের আলো থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এছাড়া বাড়িতে যারা থাকেন তারা চাইলে কিন্তু মাঝে মাঝে কিছু সেফ ডিআইওয়াই ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। ইয়েস, ডিআইওয়াই শুনেই অনেক আধুনিক মানুষজন নাক সিটকায়, কিন্তু এতে নাক সিটকানোর কিছু নয়। আপনার স্কিনের টাইপ কনসার্ন বুঝে যদি আপনি সঠিক উপাদান চুজ করতে পারেন, এতে ক্ষতির কোনো সম্ভাবনা নাই। আপনাকে আগে প্যাচ টেস্ট করে দেখতে হবে, একটা স্কিনের ছোট অংশে দিয়ে দেখতে হবে কোনো অ্যালার্জিক রিয়াকশন আসছে কিনা। না আসলে বেসন, টক দই, মধু, শসার রস এগুলো সেফ ইনগ্রেডিয়েন্ট হিসেবে পরীক্ষিত সত্য, এতে কোনো ক্ষতি নাই। এছাড়া বিভিন্ন ধরনের বডি স্ক্রাব তৈরি করা যায় ওটস এর গুঁড়া টক দইয়ের সাথে, চালের গুঁড়া টক দইয়ের সাথে, এগুলো দিয়েও হাত পা মাসাজ করলে দেখবেন স্কিনটা গ্লোই এবং ব্রাইট একটা ফিল আসবে। আবার অ্যাক্টিভ অ্যাকনি যাদের আছে তারা কিন্তু আবার এগুলো ট্রাই করতে যাবে না, বা সেন্সিটিভ স্কিনের মানুষরা অবশ্যই ডিআইওয়াই থেকে দূরে থাকবেন। এবং যারা বাইরে যাচ্ছেন আপুরা, তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, একটা সানস্ক্রিন অবশ্যই ক্যারি করার চেষ্টা করেন। প্রতি 2 ঘন্টা পর পরে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করেন। মেকআপ পরেন অথবা না করেন এটা কোনো ম্যাটার না, মুখটা জাস্ট যে কোনো টিস্যু বা পাতলা কাপড় দিয়ে মুছে সানস্ক্রিনের স্টিকটা দিয়ে হলেও সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেন। এটাই আপনার ত্বককে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে, ট্রাস্ট মি। এবং স্কিন কেয়ার রুটিনটা যত সিম্পল রাখবেন, এটা মেইনটেইন করতে তত সুবিধা হবে, এবং যত সুন্দরভাবে আপনি মেইনটেইন করতে পারবেন, কনসিস্টেন্ট হতে পারবেন, স্কিনটাও তত ভালো থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং আরো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.